দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা অত্যন্ত সহজ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে, ধরেন আপনি এখন অফিসে যাবেন, খুব ক্ষুধা লেগেছে, বাসায় কাজের লোক আছে কিন্তু আসেনি। এখন কি করবেন? কি খেয়ে যাবেন? বাসায় কোনো তৈরি খাবার নেই। তখন আপনি সংক্ষেপে কি করবেন? তখন হচ্ছে তখন আপনি সংক্ষেপে কি করবেন? দুজনে যদি খেতে চান তাহলে আপনি 2 কাপ আটা নেবেন। একটা সুন্দর বলের ভিতরে 2 কাপ আটা নিয়ে আপনি আটাটা সুন্দর করে বাজার থেকে যে আটাটা নিয়ে আসবেন, সেই আটাটা প্রথমে চেলে নেবেন। চেলে নিলে অনেক সময় পোকা থাকে, এটা সেটা থাকে। আমি কি করেছি, আমি এখন অফিসে যাব, ক্ষুধা লেগেছে, কি খাবো, বুয়া আসেনি আজকে। এখন আমি কি করেছি, বলের ভিতরে আমি 2 কাপ আটা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, 2 কাপ আটা নিয়েছি। এই আটাটাকে আমি কি করব, একটু সামান্য 2 চিমটির মতো ঠিক এবারে 2 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি পানি দিয়ে গলাবো। একদম সহজ রেসিপি, পানি দিয়ে এটাকে আমি গলাবো। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে পানিটা দিতে হবে। এই যে দেখেন, প্রথমে আমি অল্প একটু দিয়েছি। এখন এটাকে আপনি চামচ দিয়ে লাড়তে হবে। হবে না, আরও লাগবে। মানে এটা মেলাচ্ছি আর কি, আটাটা সুন্দর করে মেলানোর চেষ্টা করছি। আস্তে আস্তে করে আটাটা মেলাতে হবে। একবারে পানি দিয়ে দিলে পানিটা আবার বেশি হয়ে যাবে। এখানে আমি বলেছি, আর আবার বলে নিচ্ছি, এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আটাটাকে আমি সুন্দর করে গোলাচ্ছি। আর একটু পানি লাগবে। পানিটা একবারে দিয়ে দিলে আটাটা দলা পাকিয়ে যায়, গোল মানে হতে চায় না, মিশতে চায় না, দলা পাকিয়ে যায়। এই জন্য আমি পানিটা আস্তে আস্তে দিচ্ছি। একদম সহজ উপায়। একটু পানি লাগবে। এভাবে করে আমি আটাটাকে গলিয়ে নিচ্ছি। লবণ আপনি আপনার স্বাদ মতো দিবেন, আপনার পছন্দ মতো দিবেন। কেউ একটু লবণ বেশি খায়, কেউ একটু কম খায়। আর অনেক সময় আপনি যে সবজি দিয়ে খাবেন, বা গরুর গোশত, বা যাই হোক, হোয়াটএভার, মুরগির মাংস হোক, যাই হোক, আপনি যেটা দিয়ে খান, অনেক সময় তরকারিতে একটু লবণ বেশি হয়। সেক্ষেত্রে আপনি এটাই কী করবেন, একটু লবণটা কম দেবেন। আর একটু পানি লাগবে। এটার ভিতরে আরও একটু পানি লাগবে। দর্শক মণ্ডলী, আরও একটু পানি লাগবে। বেশি ঘন হলে আপনার চাপকা বলতে পারেন, আটার চাপকা, এটা আটার চাপকা বলে। বেশি ঘন হলে চাপকাটা মোটা হবে। দর্শক মণ্ডলী, আরও সামান্য পানি লাগবে। আস্তে আস্তে পানিটা দিয়েছি আমি। এটাকে সুন্দর করে ব্লেন্ড করতে হবে। সুন্দর করে ব্লেন্ড না হলে আপনার চাপকাটা সুন্দর হবে না।
আমার গলাটা ঘনত্বটা হয়ে গিয়েছে। এই যে দেখেন, এরকম ঘনত্বটা রাখবেন। এই যে আপনার চাপকাগুলি পাতলা হবে এবং রুটির মতো দেখা যাবে। কিছুটা কিছুটা মনে হবে যে আপনি পরোটা বানিয়েছেন। এটার ভিতরে আপনি চাইলে চিনিও দিতে পারেন। চিনি দিলে এটা আপনার পাটিসাপটা পিঠার মতো হয়ে যাবে, তখন ওটা অন্যরকম একটা স্বাদ। এই গোলাটার ভিতরে অনেকে কি করে, একটু চিনি মিলিয়ে পাতলা পাতলা করে ভেজে পাটিসাপটা পিঠার মতো করে খায়। এটাকে বলে পাটিসাপটা পিঠা। আটা দিয়ে পাটিসাপটা পিঠার মতো করা যায়। এই একই রেসিপি দিয়ে আপনি যদি গরুর মাংস দিয়ে খান তাহলে আপনি চাপকা করবেন পাতলা পাতলা করে। আর যদি না আপনার মিষ্টি ফ্লেভার খেতে ইচ্ছা করছে তাহলে এটার ভিতরে আপনি চিনি দিয়ে দিবেন পরিমাণ মতো। আপনি যেরকম মিষ্টি খান সেই পরিমাণ মতো আপনি চিনি দিয়ে দিবেন। চিনি দিলে এটা একদম তখন কি করবেন, আপনার ফ্রাই প্যানে হালকা করে তেল দিবেন। হালকা করে তেল দিয়ে এটা পাতলা পাতলা করে ওটার মধ্যে দিয়ে দিবেন। তখন কি হবে, এটা একদম পাটিসাপটা হয়ে যাবে। পাটিসাপটা পিঠার মতো ভাঁজ দিয়ে দিয়ে উঠাই ফেলবেন যখন পিঠাটা হয়ে যাবে। আটাটা ময়দার মতো কিছুটা, যার কারণে গলতে দেরি হচ্ছে। সব মিলিয়ে আপনার 5 মিনিটের ভিতরে হয়ে যাবে। এই দেখেন আসলে গোলাটা কি অবস্থা দেখেন, যে দেখছেন মিডিয়াম ঘন, ঘনও না পাতলাও না। এই যে গোলাটা কত সুন্দর হয়েছে। গোলাটা এখন আমি চুলাটা জ্বালাবো। চুলাটা জ্বালিয়েছি। দেখেন দর্শক মণ্ডলী কত সুন্দর হয়েছে গলাটা। এইভাবে সংক্ষেপে আপনি রেসিপি করে আপনি খেয়ে এর সাথে একটা ডিম পোস্ট করে নিতে পারেন, অথবা বাসায় যা থাকে মুরগি গরু ভাজি যাই থাকে তা দিয়ে আপনি এই চাপ্পাটা আপনি খেয়ে যেতে পারেন। খেয়ে চট করে আপনি অফিসে যেতে পারেন। আমরা তো অনেকেই বুয়ার উপরে নির্ভরশীল, বুয়া ছাড়া আমরা চলতে পারি না, কিন্তু এটা ঠিক না। আপনি এরকম সহজ সহজ রেসিপি শিখতে পারলে আপনি বুয়া ছাড়াই আপনার সংসারটা আপনি চালাতে পারবেন। এই যে আমি এখন অফিসে যাব, আমার প্রচুর ক্ষুধা লেগেছে, এখন আমি কি করব, আমি এটাই করি প্রতিদিন। আগে বুয়া আসতো, বুয়া রুটি করে দিয়ে যেত। একদিন যদি না আসতো তখন মাথা গরম হয়ে যেত। এখন আমি এই কাজটা বুয়াকে দিয়ে, এই রেসিপিটা শেখার পরে আমি এখন আর বুয়াকে দিয়ে এটা করি না, আমি এখন নিজেই এটা করে খাই, আমার বাচ্চাদেরও খাওয়াই এটা। এতে করে কি হচ্ছে, আমার বুয়ার জন্য যে পেমেন্টটা দিতে হতো সেই পেমেন্টটা আমার বেঁচে যাচ্ছে, প্লাস আমি নিজের হাতে করে খাচ্ছি। এটা বুয়া অনেক সময় দেখা যায় হাত ভালো করে ধোয় কি না ধোয় একটা সন্দেহ থেকে যায়। এখন আমি নিজের হাতে করি, আমার মানে মনের একটা স্যাটিসফ্যাকশন আছে। কত সুন্দর হয়েছে রেসিপিটা। এটা দিয়ে আপনি পাটিসাপটাও করতে পারবেন, চিনি মিলালে এটা পাটিসাপটা পিঠা করতে পারবেন, পাটিসাপটা পিঠা। আর হচ্ছে চিনি না মিলালে এটা হবে চাপকা, চাপকা বলে এটা। দর্শক মন্ডলী, আমি কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়েছি, তেলটা আমি এখন এভাবে ঘুরিয়ে করে দেবো, মিক্স করে দেবো। ঘুরিয়ে মিক্স করেছি। একটু আঁচটা কমিয়ে দেবো, চুলার আঁচটা। বেশি আঁচে দিলে আবার পুড়ে যায়। এরকম করে এটাকে করে দিতে হবে। চামচে 3 চামচ দিলে চাপকাটা একটু বড় হবে।
আর 2 চামচ দিলে চাপটাটা ছোট হবে। এভাবে করে চাপটাগুলো ভেজে মচমচে করে ভেজে খেয়ে অফিসে যেতে পারবেন। এভাবে করে চাপ দিয়ে দিবেন। চাপ দিলে পেছনটা সুন্দর করে হয়ে যাবে, কাঁচা থাকবে না। এরকম চাপটা করে পাতলা পাতলা করে, এর চেয়ে আরো পাতলা করা যায়, এটা হলো আপনার উপরে ডিপেন্ড করে আপনি মোটা করবেন না পাতলা করবেন। এরকম করে আপনি সুন্দর করে চাপটাগুলো মচমচা করে ভেজে আপনি খেয়ে অফিসে যেতে পারবেন। আপনার বুয়োর উপরে আর নির্ভরশীল হতে হবে না। দেখুন দর্শক, কত সুন্দর মচমচে চাপকা, মনে হবে যে আমি পরোটা ভেজেছি। এবং এটা খেতে গেলে মনে হবে আমি পরোটাই খাচ্ছি, অনেক টেস্ট।